আসসালামু আলাইকুম। আমি আপনাকে আমার ভোল্টেজ ডিভাইডার সার্কিটের প্রথম পর্বে স্বাগতম জানাচ্ছি। বর্তমান সময়ে যারা টেকনিশিয়ান তাদের যদি ভোল্টেজ ডিভাইডার সার্কিট বিষয়ে ভালো নলেজ না থাকে তাহলে কিন্তু ভালো কাজ করা সম্ভব না। অতএব ভোল্টেজ ডিভাইডার সার্কিটের বিকল্প নেই। অনেকেই ভোল্টেজ ডিভাইডার সার্কিট সম্বন্ধে ভালো নলেজ রাখে, আবার কেউ নলেজটা অনেকে উইক থাকে। তাই আমি আজকে একটি উদাহরণের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডার সার্কিটের ক্যালকুলেশন কীভাবে করতে হয় তা বোঝানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকেন, অবশ্যই কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি উদাহরণ নিয়েছি, যেটা হলো R1 49K, R2 93K, ভোল্ট ইন 2.9K ভোল্ট অ্যান্ড ভোল্ট আউট কোয়েশ্চন মার্ক করে রেখেছি। ভোল্টেজ ডিভাইডার সার্কিট কেমন হয় তার একটা শেপ আমি এখানে এঁকে নিয়েছি। এবার এটা নিয়েছি R1, এটা হলো R2, অর্থাৎ দুইটি রেজিস্টারের মাধ্যমে ক্যালকুলেট হয়ে যে ভোল্টটা বেরিয়ে আসে সেটাই হলো ভোল্ট আউট। এখান থেকে ভোল্ট ইন করবে, এই রেজিস্টারের মাধ্যমে চলে যাবে, এখানে এসে আরও একটা রেজিস্টার থাকবে যেটা গ্রাউন্ডের সাথে থাকবে, অর্থাৎ R1 সব সময় সিরিজ লাইনে থাকবে এবং R2 সবসময় গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত থাকবে। এখানে যে ভোল্টেজটা ইন করবে, এই ভোল্টেজটা ইন করার পর এই দুইটি রেজিস্টারের মাধ্যমে ক্যালকুলেশন হবে, ডিভাইড হবে, তারপরে এখান থেকে যে ভোল্টেজটা বেরিয়ে আসবে সেটাই হলো ভোল্ট আউট। আমি এখানে এক্সাম্পল হিসাবে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে R1 নিয়েছি আমি 49K, R2 নিয়েছি 93K এবং ভোল্ট ইন করেছি আমি 2.9 ভোল্ট। আমি এই রিপ্লেসগুলো এখানে আমি লিখে দেব। ভোল্ট ইনের রিপ্লেস হলো 2.9 ভোল্ট, এটা ইন করলো, ঠিক আছে। এটা হলো R1 এর ভ্যালু নিয়েছে আমি 49K, ঠিক আছে। এবার আমি R2 নিয়েছি আমি 93K নিয়েছি। যদি আমি ভোল্ট ইন করি 2.9 ভোল্ট ইন করি, R1 যদি 49 হয় আর R2 যদি 93 হয়, তাহলে ভোল্ট আউট কত হবে আমি এইটা করেছি কোয়েশ্চন মার্ক করে রেখেছি। এটা আমার আছে কোয়েশ্চন মার্ক, অতএব আমি এইটাকে বের করতে হবে। এই ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর একটি ফর্মুলা আছে, ওই ফর্মুলা অনুযায়ী আমরা কাজ সমাধান করার চেষ্টা করব। ফর্মুলাটা লিখে নেই, সেটা হলো ভোল্ট আউট ইকুয়াল টু ভোল্ট ইন ইন্টু R2, ঠিক আছে, R1 প্লাস R2, এটা হলো ফর্মুলা, ঠিক আছে। এবার আমাদের যেহেতু ভোল্ট আউট নির্ণয় করতে হবে, ভোল্ট আউট ইতিমধ্যে লেফট সাইডে আমাদের রয়েছে ফর্মুলা অনুযায়ী, তো আমরা এগুলোর রিপ্লেসমেন্ট বসিয়ে দেব। যেমন ভোল্ট ইনের রিপ্লেসমেন্ট কত, 2.9। একটি এক্সাম্পল দিই, যেমন ধরুন আপনার নাম মানিক, কিন্তু আপনাকে সবাই বাবু নামেও ডাকে। যদি আপনাকে কেউ মানিক বলে ডাকে তাও আপনি শুনতে পান, যদি অন্য কেউ বাবু বলে ডাকে তাও আপনি শুনতে পান। অতএব আপনি যে নামেই আপনাকে ডাকা হোক না কেন আপনি বুঝতে পারেন। তাই R1 বলেন আর 49K বলেন একই, R2 বলেন আর 93K বলেন ওইটাই, ভোল্টেজ ইন বলেন আর 2.9 বলেন বিষয়টা একই। তাহলে আমরা ভোল্ট আউট আমি ভোল্ট ইন কত নিয়েছি 2.9, ঠিক আছে। R2 ভ্যালু আমি কত নিয়েছি 93। এবার R1 এর ভ্যালু আমি কত নিয়েছি 49 প্লাস R2 ভ্যালু কত নিয়েছি 93। একটু ক্যালকুলেটরের সাহায্য নেই, ঠিক আছে। আমি 2.9 এর সাথে 93 আপনি গুণ করতে হবে, 2.9 ইন্টু 93 কত হয়েছে 269.7, ঠিক আছে। আর এবার আমরা তলে দেখব,
এটি কত হয় 49 49 প্লাস কত 93 142 কত হলো 142। আচ্ছা, তাহলে আমরা এটাকে ডিভাইড করব 269.7 ডিভাইডেড 142 কত আসলো 1.899 ভোল্ট। অর্থাৎ যদি আপনি ভোল্ট ইন করেন 2.9 এবং R1 যদি 49 সিলেক্ট করেন এবং R2 যদি 93 সিলেক্ট করেন তাহলে আপনার ভোল্ট আউট আসবে 1.89। অর্থাৎ এটা আমার বেরিয়ে আসলো ভোল্ট আউট 1.899 ভোল্ট, যেটা আমাদের এইটাই 1.899 ভোল্ট। এভাবে আপনি খুব অনায়াসে এটা ক্যালকুলেশন করতে পারেন। তবে এই ক্যালকুলেশনের একটি গুগলে শর্টকাট একটা ফর্মুলা রয়েছে। আমি ক্রোমে চলে আসলাম, ক্রোম ক্লিক করলাম, আমার ওপেন হয়ে গেল। এখন শুধু আমি এখানে লিখব ভোল্টেজ। ভোল্টেজ লেখার সাথে সাথে বাকিটুক অটোমেটিক লেখা চলে আসবে, ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর। আমি এখানে ক্লিক করার সাথে সাথে যেহেতু আমি ইতিপূর্বে চেক আপ করেছি তাই আমার এখানে অলরেডি মেনশন রয়েছে, আমি শুধু এটাতে ক্লিক করে দেব। এগুলো আপনি চাইলে মোবাইল ফোনেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এটা ওপেন করে নিলাম, দেখুন অনেকগুলো চলে আসছে। আমি সবগুলোতে যাব না, সবার উপরে যেটা আছে, কারণ এটাতে আমি টেস্ট করেছি তাই এটাতেই আবার ক্লিক করে দিলাম। এবার দেখুন ওহমস ল ক্যালকুলেটর এটা চলে আসছে। এই ফর্মুলাটা ইতিপূর্বে আমি যা মেনশন করেছি সেটাই, ভোল্ট আউট ইকুয়াল টু বিএস মানে হলো ভোল্ট ইন ইন্টু R2 ডিভাইডেড R1 প্লাস R2। আর এখানে এই বিএসএ R1 R2 ভোল্ট আউটের তথ্যগুলো সুন্দরভাবে এখানে সাজানো আছে। আর এখানে কিছু বক্স দেওয়া রয়েছে, যেমন ধরুন ভোল্টেজ সোর্স, ভোল্ট ইনের ভোল্ট যদি ইন মেনশন থাকে তাহলে এখানে ফিল আপ করতে হবে। আর রেজিস্টর R1 এর এখানে ফিল আপ করতে হবে রিপ্লেস, R2 এখানে রিপ্লেস করতে হবে, ভোল্ট আউট এখানে রিপ্লেস করতে হবে। আমরা তো 4টি অপশনের মধ্যে একটি অপশন বাকি রেখেছি, যেটা বাকি রয়েছে সেটা এখানেও বাকি থাকবে। সবার প্রথমে আমাদের রয়েছে ভোল্ট ইন। আমাদের অবশ্যই আমাদের ভোল্ট ইন নেওয়া ছিল 2.9 সরি ক্লিকই করা হয়নি, এখানে 2.9 ভোল্ট সেট আপ করলাম। এবার আমাদের এটা হলো রেজিস্টর R1, আমাদের R1 ছিল 49 এইখানে দেখেন অপশনগুলো রয়েছে, এখানে ওহমস আছে, যেহেতু আমরা কিলো ওহমস নিয়েছি তাই কিলো ওহমস সেট আপ করতে হবে। কিলো ওহমস এই কেতে সেট আপ করে দিলাম। R2 ছিল আমাদের 93, এটাও আমাদের কিলো ওহমসে সেট আপ করতে হবে, কিলো ওহমসে করে দিলাম। এবার আমাদের ভোল্ট আউটটা শুধু বাকি রয়ে গেল, কারণ এটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। আমাদের 3টি বক্স পূর্ণ হয়ে গেছে, এবার চতুর্থ বক্সটি খালি রয়েছে। এটা আমাদের রেজাল্ট চলে আসবে যখনই আমরা ক্যালকুলেটে ক্লিক করে দেব। দেখি, দেওয়ার সাথে সাথে 1.899 রেজাল্ট চলে আসলো। অর্থাৎ আপনি এই গুগলে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটরের মাধ্যমে খুব অনায়াসে এর রেজাল্ট বের করতে পারবেন। আমি আর কথা আগে বাড়াবো না, এটি ছিল আমার প্রথম পর্ব। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্ব আসছে, সেগুলোর জন্য আপনারা অপেক্ষা করুন। অবশ্যই ভালো কিছু দেওয়ার বা শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।